এই যে আমি বলে গেলাম বড় ঠাকুরের স্ত্রীর নাম চিত্ররথ, আর ওই চিত্ররথের অভিশাপে বড় ঠাকুরের আজকের এই রকম অভিশাপ নিতে হয়েছে। যার দিকে দুটি নয়ন মিলে তাকাবে তার সংসার ধূলিসাৎ হয়ে যাবে। বেশি নয়, 12 বছর তার ওই গ্রহদশায় ভুগতে হবে। যখন আবার গ্রহদশায় থেকে মুক্তি পাবে 12 বছর পর, আবার সে পুনরায় যে সুখ অনুভব করেছিল সেই সুখ শান্তি নিয়ে পৃথিবী ছেড়ে চলে যাবে। তাহলে অভিশাপটা কখন দিয়েছিল? বড় ঠাকুর এক পরম বৈষ্ণব, তো আজকের ভগবানের সাধনায় যখন উনি বসেছেন, দিন রাত মগ্ন হয়ে সাধনাতে বসে আছেন, চিত্ররথ গিয়ে স্বামী স্বামী বলে পিছনে ডেকেই যাচ্ছে, কিন্তু বড় ঠাকুর সাড়া দেয়নি। সাড়া যখন না দিয়েছে তখন চিত্ররথ অভিশাপ দিয়েছে, কি তুমি যখন তোমার বিয়ে করা স্ত্রী অর্ধাঙ্গিনী সহধর্মিনীর দিকে ফিরে তাকালে না, তুমি যখন আমার দিকে ফিরে তাকালে না, তোমার এই দৃষ্টি যার দিকে পড়বে আমার অভিশাপে তার ধ্বংস হয়ে যাবে। সেদিন থেকে বড় ঠাকুর মাথা নত করে থাকে, কারোর দিকে খুব বেশি তাকায় না। না তাকালে আর এই সংসারে অনেকের অনেক ক্ষতি খারাপ হয়, কি করে হয়। যাক, এই তো তোমার কথার জবাবে কথাই মিটে গেল বাইরে, এই তো তোমার কথার জবাবে কথাই মিটে গেল। এইবারে আমি একটি প্রশ্ন করি, তোমরা এসে বলো। এইবার প্রশ্নটা, এই বর্তমান সমাজে আর ছেলে মেয়ে দেখাদেখি করতে হচ্ছে না, ওই সময় এসে গেছে ঘষাঘষি, এ ঘষে যাচ্ছে ও ঘষে যাচ্ছে, ঘষে 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 পাগল হয়ে যাচ্ছে। তাই এই রকম ঘষাঘষির মধ্যে মা একটা ভালোবাসা করে ফেলেছে, একটা ছেলে আর একটা মেয়ে, বেশি দূরকার ঘটনা নয়, আমাদের আশেপাশে। ছেলেটা যখন ভালোবাসা আর মেয়েটা ভালোবাসাবাসি করে ফেলেছে, ওর মেয়ের বাবা খবর পেয়েছে মেয়েটা আমার বোধহয় কোন ছেলের সঙ্গে কি কর্ম করে ফেলেছে, তো মেয়েটাকে জিজ্ঞাসা করেছে সেই ছেলেটাকে নিয়ে এসো। এইবার ছেলেটাকে যখন নিয়ে এসেছে, ছেলেটাকে যখন নিয়ে আসতে মেয়ের বাবা জিজ্ঞাসা করে, এই তুমি কি করো? বলে আমি এখন বেকার। বলে কি সর্বনাশ, তাহলে আমার মেয়ের খাওয়াবে কি? বলে আমি আজকের বেকার আছি, আমি কি পরে বেকার থাকবো? আমি নিশ্চয়ই কর্ম করব। বলে তাহলে যেদিনে কর্ম করবে, টাকা রোজগার করবে, সেদিনে আসবে, সেদিনে আমি তোমার বিয়ে দেব। মেয়ের বাবা কি কায়দা করেছে দেখুন, ও মা কায়দা করে ছেলেটার মা ভুলিয়ে দিয়েছে, ও গো কায়দা করে মাগো ভুলিয়ে দিয়েছে। এইবার মনে হয়েছে ছেলেটি আমার ঘরে ফিরে গেছে। ছেলেটা ঘরে গিয়ে চিন্তা করে দেখছে, এখানে তো ভারতবর্ষে কোনো কাজকর্ম নাই, বাইরে চলে যেতে হবে। তাই তার পায়ে হাতে ধরে একটা পাসপোর্ট ভিসা তৈরি করে ভারতবর্ষের বাইরে চলে গিয়েছে। গিয়ে বেশ কিছু টাকা পয়সা রোজগার করেছে, করে এনে যখন দেশে ফিরেছে, দেশে ফিরে দেখছে মেয়ের বাবা অন্য ছেলের হাতে মেয়েটাকে বিয়ে দিয়েছে। মা বলুন তো, যার জন্যে এত পরিশ্রম করে দেশের বাইরে গেল, 2-4 বছর কাটিয়ে আসলো, সেই মেয়েটাকে পাওয়া হবে না, তার মনের অবস্থা কেমন থাকে? ছেলেটা কাঁদছে, কি সর্বনাশ, এ তো আমার কি সর্বনাশ হয়ে গেল, কার কাছে যাবে, কি করবে? তাই কি করেছে মা, ঝিমকির হাট থেকে 1 ফাইল বিষ কিনেছে। এই নোনা চুপ কর, তুই তো সব জানিস। এইবারে 1 ফাইল বিষ কিনে ছেলেটা কি করেছে, ঢকঢক ঢকঢক করে খেয়ে ফেলেছে। বিষ খেয়েছে, ওদিকে মেয়েটা জানতে পেরেছে, অনেক দূরে আছে, বিয়েটা হয়ে গেছে। ছেলে যাকে আমি ভালোবাসতাম সে বিষ খেয়ে শেষ। কিন্তু মেয়েটা চিন্তা করতে 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 মেয়েটাই মরে গেল। শালা বিষ খেলো যে, ছেলেটা মরল না। মেয়েটা মরে গেল, সে কত দূরে আছে, আর যে বিষ খেলো 1 ফাইল বিষ কোত করে খেয়ে নিল, সে মরল না, মেয়েটা মরে গেল। আচ্ছা বলো তো কাকা বাবু, ছেলেটার নামের খবরে সবরে সবরে তোমারে বলা চাই, ছেলেটার নামের খবর সবরে সবরে তোমারে বলা চাই। আজকের তোমার মুখে পরম সুখে শুনে যাবেন সবাই, ওরে মেয়েটা বাকি বা হলো, আজকের সবাই বলে যাবে, বাবরে সবাই বলে 10-এর মাঝে বাহবা কিনে নেবে। একদিন সুখ সারি দুজনাতে
ও গাছের ডালে বসে আছে বাবা দুজনাতে বসে আজি কপ ওই এখন দুজনাতে বসে বসে কথোপকথন দেখি হয় এমন সময় একটা বেদ হাজির হলো সবাই বেদটা হাতে এখন ধনুক নিয়ে পাখিটির দিকে দেখো লক্ষ্য করে আছে আদি পুরুষ পাখি নিচের দিকে লক্ষ্য তো করেছে পুরুষ পাখিটা নিচের দিকে লক্ষ্য করে বলে সারি চ পালাই চ তা বলে কোথায় যাব তা বললে দেখ ওই ব্যাগ তো এখনই ওই তীর ধনুক নিয়ে আছে এখনই তো মেরে দেবে তা বলে ও ঠাকুর একবার উপরের দিকে লক্ষ্য করে দেখো একটা বিশাল আকারের পাখি সেটা হলো গরুর পাখি বাবা উপরে আছে কেন না ভগবানের পিঠে করে নিয়ে যায় কিন্তু ভগবান যে কেমন ভগবানের কথা যে কেমন তা শোনা হয় না তা ওই উপরে উঠে দুটো নয়ন মুদিত করে শুনছে এমন সময় সারি বলে দেখো এই ব্যাগ যদি তীর ছুঁড়ে আমরা প্রাণে মারা যাব কেউ বাঁচব না আর যেই উপরে উড়ব আর ওই পাখিটা একটা পা দিয়ে দুজনকে ধরে নেবে তার চেয়ে এক কাজ করি এসো দুজনে এই গাছের ডালে বসে বসে এসো কাঁদি এইবারে ব্যাগটা এইরকম লক্ষ্য করে আছে আর কাঁদছে সুন্দর এই পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে আরে এ পৃথিবী যেমন আছে ঠিক তেমনি পড়ে রবে সুন্দর এই পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে এ সুন্দর এই পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে কেন মস্ত বড় রাজা জমিদার গাড়ি ঘড়ি পাকা বাড়ি আর ট্রানজিস্টার হোক না কেন মস্ত বড় রাজা জমিদার গাড়ি ঘড়ি পাকা বাড়ি আর ট্রানজিস্টার থাকবে না কোনো অধিকার তখন থাকবে না কোনো অধিকারের বিষয় বৈভবে সুন্দর এই পৃথিবী ছেড়ে সবার চলে যেতে হবে বাবা দুজনে কাঁদছে আমার দেখতে দেখতে ভগবানের দয়ায় উপজিল বাবা ঘর্ম নিয়ে মাটিতে আঠার দেখি মাল ও মা আমাদের ঘাম হচ্ছে তো আগে সৃষ্টি হয়েছে নিত্য নিরঞ্জনের ঘর্ম থেকে একটা মেয়ে সৃষ্টি হয়েছিল সর্বপ্রথম তার নাম দিয়েছিল আদ্যাশক্তি সেই আদ্যাশক্তি থেকে তিনি গিয়ে কাঁদছে বিশ্বপিতা আমাকে সৃষ্টি করলেন কেন তা বললে তোমার থেকে আবার এই আমাদের পৃথিবীর সৃষ্টি হবে তাহলে সেই মেয়েটার গর্ভে আসবে কি করে তা গিয়ে
নিত্য নিরঞ্জনের যখন ঘটপত্রে ভেসেছিল গিয়ে কাঁদছে, তিনি মস্তক থেকে পদ পর্যন্ত হস্তলেপন করে দিলেন। তার গর্ভে 3টে সন্তানের জন্ম হলো। 3টে সন্তানকে সৃষ্টিকর্তা ব্রহ্মা আর পালনকর্তা বিষ্ণু আর সংহারকর্তা আমার দেবাদিদেব মহাদেব। কি বাবা, এ বড় কীর্তনীয় একজন বাবা, শৈলেন বাবুর ছেলে, দাতার ছেলে নয়, তা ভালো কীর্তনীয় একজন। তা যাই হোক বাবা, করো, তবে যোগ রেখো, যোগ না রাখলে হবে না, বিয়োগকে কাটা যাবে। তা যাই হোক, তাহলে এইবারে কাঁদতে কাঁদতে সেখানে কি হলো, যখন ভগবান ওই ঘর্ম নিচে ফেলেছে, একটা বিষধর সর্প সৃষ্টি হয়ে গেল। সর্পটা জিজ্ঞাসা করছে, হে বিশ্বপিতা, আমাকে সৃষ্টি করলেন কেন? না, তুমি এখনই গিয়ে এমনভাবে যাবে যেন ওই ব্যাধটা জানতে না পারে। ওই ব্যাধটার কাছাকাছি গিয়ে এমনভাবে কামড় দেবে না, ও শালা মারা যাবে, আর তীরটা ঠিক নড়ে যাবে, শালা পাখিটাও পড়বে, তোমরা ওরা দুজন বেঁচে যাবে। এদিকে সাপ্তায়াদি সেই সময়ে কাণ্ড কি করেছে বাবা গো, এঁকে বেঁকে সেই সময়ে তখনও চলেছে। ও দেখুন এঁকে বেঁকে যেতে যেতে ওই এখন গাছের গোড়ায় বসেছিল ভাই, এই আজি এমন ভাবে কামড় দিল, সাড়া পেল না, মানে দেখতে পেল না, এমন ভাবে কামড় দিয়েছে। মাগো যখন লক্ষ্য করেছে তীরটা অন্যদিকে গিয়ে সেই সেন পাখি তীরবিদ্ধ হয়ে গেল। তা সেনও মরল, আর এদিকে বাবা ব্যাধও মরল। তা দুজনে যখন মারা গেল, এইবার সারি বলছে, ঠাকুর আমার কথা শুনেছ? ওই জন্য বলো অর্ধাঙ্গিনী। তা সকলে আমাদের পাখি জনম এখন দিও প্রভু, এই মানব জনম দিও না, আমাদের পাখি জনম দিও প্রভু, এই মানব জনম দিও না। আমি জানি সবার উপর এই মানুষ সত্য, কি সবার উপর মানুষ সত্য, তবে কেন সুখ মেলে না, পাখি জনম দিও প্রভু, মানব জনম দিও না, পাখি জনম দিও প্রভু। পাখি হয়ে ডালে বসে এখন ভজব দেখো কালো সখী, পাখি হয়ে ডালে বসি ভজব আমি ওই কালো সখী। এখন আমরা হব সুখী, আরে এখন আমরা হব সুখী, পাব চরণ দুখানা, পাখি জনম দিও প্রভু, মানব জনম দিও না, পাখি জনম দিও প্রভু। তাহলে ভাবের কথা এইখানেতে ভাবে মিঠে গেল। আরে আজে বাজে কথায় আমি বলবো কেন বলো? আমাদের আহুক রাজার ছেলে দেখো আহু কি আজ হয়, আজ তার গর্ভে জন্ম নিল বলি এ সময় কে? কংস বাবা। সারা কংসের অত্যাচার এত বেড়ে গেছে যে এইবারে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন সময়
যোগাযোগে বিয়ে হলো কার? দেবকী আর বসুদেবের। যখন বিয়ে হয়েছে এবার জাত ভাই পুষ্পরথ নিয়ে আনন্দে মেতে যাচ্ছে। উপরে দৈববাণী হলো, ওরে কংস, তুমি যাদের নিয়ে এত আনন্দে মেতে আছো এর গর্ভের সন্তান হবে তোমার মৃত্যুর কারণ। আজ যে সময়ে উপরেতে দৈববাণী হলো, আজ সেই সময়ে রথ বাবা নিচেতে নামালো। নিচে নামিয়ে আর দেবকী চুলের মুঠি ধরেছে, বলে একবার শেষ করে দেবো কি, একবার চুলের মুঠি ধরেছে। এইবারে বসুদেব গিয়ে বলছে, দাদা আপনি পুরুষ আর ও হলো নারী, হ্যাঁ দুটো তো দুরকম, কিন্তু একটা কথা বলি শোনো, ওর গর্ভে যত সন্তান সন্ততি আসবে আমি তোমার হাতে তুলে দেব। ওর গর্ভে যখন এই কথা বলেছে বাবা, এইবারে দুজনকে নিয়ে কোথায় রাখলো? কংস কারাগারে পাষাণ চাপা দিয়ে এর দিকে রাখলো, ওর দিকে রাখলো। কিন্তু তারা ভজনের ভিতরেতে আছে মহাশয়। আজ দুজনা তো যোগ হলো বলিয়ে সময়, বাবা গো যোগাযোগের সময় মেয়েটি প্রসব করেছে। ঘাতকগণ তারা আজি তাকিয়ে রয়েছে। সকাল হলো, তুলে দিতে হবে। এইবারে দেবকী বসুদেব কাঁদছে, সকাল হলে তো ঘাতকের হাতে তুলে দিতে হবে। তা যাই হোক, আমি যখন বলেছি দেব, এইবারে প্রভাত হলো, কংসের হাতে দিল মহাশয়। ছেলেটির কোলে নিয়ে কংস আজি দেখিয়েছিল ভাই। ছেলেটি বাচ্চা ছেলে, হাত পা নাড়ে, ছেলেটি দেখতে আজ সুন্দর। বলে এ ছেলের মারিব না, করু ঘর সংসার। এ ছেলের মারব না। যখন ফিরত দিয়েছে, দেখবেন প্রথম গর্ভ যদি যে মায়েদের হয়, দ্বিতীয় বাচ্চা কিন্তু অনেক লেট হয়। ওই তার নিয়ে আনন্দ করতে করতে এরকম 2, 4, 5 বছর কেটে যায়। কি বাবা, অনেক অনেক বাড়ি হয় না, এই রকম আনন্দে কেটে যায়। তাই এইবারে নারদ বেটা ধীরে ধীরে কাণ্ড কি করেছে, আজ বিনা যন্ত্র নিয়ে তখন গান গাইতে লেগেছে। ওই আজ বিনা যন্ত্র করে নিয়ে, ওই এখন বিনা যন্ত্র করে নিয়ে কংসের কাছে দেখো হাজির দেখি হলো। আমার দেখতে দেখতে বেই মশাই এসে দেখি গেল। আমার বেই, হ্যাঁ আমার বেই, একটা বেই ফাঁকি দিল। তিনি পাঁচালীর অধীশ্বর ছিল। ওই এখন আমি বলে যাই, আদি একে একে বিদায় নিল বলিয়ে সময়। আচ্ছা, এইবারে কি হলো না, যখন নারদ গিয়ে বলছে, আচ্ছা বলো তো কংস, এই ছেলেটি যদি তোমার মৃত্যুর কারণ হয়, কি ফিরত দিলে তো? এইবার সেই সময়ে তাড়াতাড়ি খবর দেখুন দিল। ঘাতক গিয়ে সেই ছেলেটি নিয়ে আজি এলো। আচ্ছা, প্রথম ছেলের নাম কি হলো? কি বাবা কীর্তনিয়া বলো। প্রথম ছেলের নাম হলো কীর্তিমন্ত। তারপর দ্বিতীয় ছেলে হলো তৃতীয় ছিল ভদ্রসেন, তারপরে ঋজু, তারপর সংবর্ধন, তারপর শঙ্কর্ষণে আমার বলরাম যে সময়ে জন্ম তো নিয়েছে। দেবকী বসুদেবে কোলে নিয়ে কাঁদিতে লেগেছে। দেবকী বসুদেব কোলে নিয়ে কাঁদছে। এমন সময় যোগমায়ার বাবা আর থাকতে পারল না। এই দেখুন, এ কারা? এরা হলো যোগমায়া, এরা হলো রাসের দাড়ি। কি বাবা, এই যোগাযোগ করেছিল তো এই রাস মঞ্চে,
গোলকে এই রাসমঞ্চে যোগাযোগ করেছিল, সেই যোগমায়া গিয়ে হাজির হয়ে এবারে দেবকীর ভিতরে যে মালটা ছিল ভাই, এ এখন নিজের গর্ভে টেনে নিল, সবাই বলে যায়। এদিকে দেখতে দেখতে যে সময়ে বাবা ওর মতো আমি বলবো না, এই রকম দেখতে দেখতে যোগমায়া মনে মনে চিন্তা করলো যে আমি যখন টেনে নিয়েছি কিন্তু সবাই তো আমাকে ভজনা করবে, তাহলে এই মতো অবস্থায় যদি কারোর বাড়ি যাই তাহলে জানাজানি হয়ে যাবে। এইবারে তাড়াতাড়ি মেয়েটি এক কাণ্ড কি করেছে, এই আজি যদু বংশে গিয়ে বাবা হাজির তো হয়েছে। যদু বংশে গিয়ে রোহিণীর গর্ভে দেখিয়ে দিল, এই আজি তিনি গর্ভে বলরাম হয়ে আজি ছিল। যখন বলরাম সপ্তম গর্ভে চলে গেল, এইবারে তাড়াতাড়ি ঘাতক গিয়ে লক্ষ্য তো করেছে, মায়ের রুধির আজি বয়ে দেখো ধারা তো চলেছে। মায়ের ওই রুধির এত রক্ত প্রবাহিত হচ্ছে, এইবার গিয়ে বলছে ও বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। কংসর কাছে গিয়ে বলছে বাচ্চা নষ্ট হয়ে গেছে, তা কি হবে? এইবার তাড়াতাড়ি কংস বলে ও বাচ্চা হচ্ছে কি করে, একে তো আমি চাপা দিয়ে রেখেছি, একে তো আমি চাপা দিয়ে রেখেছি। অকৈতব কৃষ্ণ প্রেম যেন জম্বু নদ হেম, হেন প্রেম নীলকে না হয়, যদি হয় যোগ কবু না হয় বিয়োগ, বিয়োগ হইলে কেহ না দিয়া। কি বাবা কীর্তনীয়, তাই তো? হ্যাঁ, যদি যোগাযোগ হয় তা যোগাযোগ কিসে হবে? নারী আর পুরুষের যোগাযোগটা হলো কি করে? তারা হলো ধার্মিক। কি বাবা, এই জন্যে সবাই প্রণাম করে। কি প্রণাম করে না? তারা মানুষ। তাই এইবারে যখন যোগাযোগ হয়ে গেল, এইবারে অষ্টম গর্ভে যে সময়ে কৃষ্ণ দেখি এলো, আজি মা জননী দেখো বাবা প্রসব করিল। যখন কৃষ্ণকে প্রসব করেছে, এইবার মা অঝর নয়নে কাঁদছে, বলে বাবা এলি কেন? এই তো শেষ, প্রভাত হয়ে এলে আমাদের তুলে দিতে হবে। যখন চোখের জল মায়ের চোখের জল যখন বুকে গিয়ে পড়েছে, ভগবান কৃষ্ণ বলে না, আর আমি আমার এই গোপন জিনিসটা আর আমি রাখবো না, আমি যে কে এইবার আমি মাকে জানিয়ে দেব। এইবার সেই সময়ে শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করেছে, আমার দেবকী বসুদের দুজনে প্রণাম করেছে। এবারে দেখতে দেখতে সেইখানেতে আজি কাঁদিতে লাগিল, বলে বাবা এখন কিভাবে নিয়ে যাব বলো, দ্বারে এখন ঘাতক আছে, ওই এখন তোমারে জানাই, আমি একে একে সভাতে এখন বলে যাই, আমি ভাবের কথা এইখানেতে ভাবে বলে যাই। আজি আজে বাজে কথা কেন বলবো দেখো ভাই, আর বেশি বলবো না, আমি দেরি তো করবো না। কথার জবাবে এখন বাবা ঢুকে পড়ে যাই না। এইবারে নিয়ে যখন গেল উত্তাল তরঙ্গ, ষষ্ঠ অবতারে পরশুরাম যখন মাকে হত্যা করে কুঠার কিন্তু নেমেছিল, তা গিয়ে সেই কুঠারটা নামালো কি করে? আসতে বাবা বেড়ে যাবে, তো ওই কুঠার নামেনি, তা ষষ্ঠ অবতারে ওই গিয়ে যখন ওই পাষাণটা তুলেছে উত্তাল তরঙ্গ, সেই উত্তাল তরঙ্গ দেখে তখন বলে এ যুগে আমি তোমার মনোবাসনা পূরণ করতে পারবো না, দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি তোমার মনের বাসনা পূরণ করব। এইবারে বসুদেবে কৃষ্ণকে মাথায় করে নিল,
আমার বসুদেব কৃষ্ণকে মাথায় করে নিল। আজই মাথায় করে নিয়ে বাবা তখনও চলি, যত জলে নামে বাবা নাক পর্যন্ত হয়ে গেছে, আর যেতে পারে না। এইবারে বলে আমি আর যেতে পারবো না। এবারে যোগ মায়া সেই সময়ে শিগালিনী হলো। দেখো শিগালিনী হয়ে সামনে হাঁটিতে লাগিল। শিগালিনী হয়ে সামনে হাঁটতে হাঁটতে চলেছে। বলে বাবা, বনের জন্তু যদি যায় আমি পারবো না যেতে। এবার সে রাস্তা কোন দিকে ভাঁটা পড়েছে সেসব জানে তো, কি যেদিকে ভাঁটা পড়েছে জল কম তো, আর যেখানে ভাঁটা পড়েনি জল অগাধ, সেই ভাঁটার ধারে দিয়ে খাবুচ খাবুচ করে চলেছে। এদিকে শিয়ালের পিছনেতে তখনও দিয়েছে বাবা গো, পিছন দিকে তখন বাবা হাঁটিতে লেগেছে। এদিকে নন্দালয়ে যে সময়ে পৌঁছে দেখি গেল, যশোদা মায় আমার অবাক হয়ে রইল, মানে অজ্ঞান হয়ে আছে। এই রকম ছেলেটি রেখে দিয়ে মেয়েটির তখন নিয়ে, ও দেখো তখন নিয়েছিল। এদিকে দেখতে দেখতে সেইখানেতে কাণ্ড বেঁধে গেল। নিয়ে প্রভাত হয়েছে, কংসের হাতে তুলে দিয়েছে। এইবার কংস মেয়েটিকে যখন নিয়ে আচার দেবে কি, সে সময়ে উপরেতে তখনও উঠেছে। সেই সময়ে দৈববাণী তখনও জানি, এ কংস তোমাকে মারিবে যে গোকুলে বাড়িতে, সে মনে রেখে দিও। আমি কে তুমি তো জানলে না, চিনলে না। তা তোমার পরে আমার সেই কৃষ্ণকে দেখে বাবা কাণ্ড কি করেছে। আমার কংস তখন বাবা দাদি বুদ্ধি তো জুড়েছে, বুদ্ধি জুড়েছে, ডেকে পুতনাকে ডাকছে, আয় এই নে এমন বিষ নিবি, কালকুট বিষ, এই যুগ্ম পয়ে ধরে লাগিয়ে আর ওই ছেলেটাকে মেরে আসবি। নন্দালয়ে যেতে হবে তো। বাবা কালকুট বিষ নিয়ে দুটো যুগ্ম পয়ে ধরে নামিয়ে লাগিয়েছে, লাগিয়ে এইবার ধীরে ধীরে চলেছে। গিয়ে যখন যশোদা জল আনতে গেছে, সেই সুযোগে ভিতরেতে প্রবেশ করেছিল। কে কে বলে, আমি তোর মাসি। ও বাবা, মাসির তো অনেক দিন দেখিনি। তা যাই হোক, মাসি যখন এসেছে, মাসির কোলে বাবা আয় আমি কোলে করে নিই। কোলে করে যখন নিয়েছে, বলে এই সুযোগে যশোদার আসার আগে আমি মাল পাচার করে দেব। বাবা যে সময়ে স্তনয়াদি মুখে তো দিয়েছে, আমার কবাট করে কৃষ্ণয়াদি গিলে তো নিয়ে। এর আগে একটা ব্যাধি সর্বপ্রথমে হয়েছিল, কি গো বাবা, সেটাই ডিস্কো না কি রোগ, মাল গিলে ফেলেছে, দুটো মাল গিলে ফেলেছে। শালা যে সময়ে গিলে ফেলেছে আপনাদের জানাই, ডিস্কো রোগের সৃষ্টি হলো সবাই বলে যায়। দেখতে দেখতে সেইখানেতে মেরে দেখুন দিল। আজি ছেলেটা বিষ খেলো, বেঁচে আজি রইল, পুতনা মারা গেল না তো দেরি। ওই এখন প্রশ্নের জবাব হলো আজি, শুনুন পুরুষ নারী। তাহলে এই তো তোমার কথার জবাব, কথায় মিঠে গেল। আমি শম্ভু দাদার উপরেতে প্রশ্ন দেব ভালো। ও দেখো বড় ঠাকুরের, আজ বড় ঠাকুরের পূজা হচ্ছে। এই দেখো সব জায়গায় ভাই, বড় ঠাকুরের কেবাই আজি জন্ম দিল, নামের খবর চায়। শালা গোড়া না ধরে ডগা ধরে টানতেছে, আরে এর বোর নাম কি? শালা তার জন্ম হলো নি, বোর নাম কে হয়? এখন বড় ঠাকুর জন্মালো নি, তার বোর নামটা কি হলো? এইবারে এদের দেখো একটা প্রশ্ন ধাক্কা দিয়ে গেল। ও তার গোড়ার খবর সবাই এসে খুলে খেলে বলো,
মায়াজি কেবা হলো, বাবা দেখো কেবা হলো, বড় ঠাকুরের সবাই বলা চাই। আজ এই পর্যন্ত আমি এখন রেখে গেলাম ভাই। আমার থাকবে না মানে গাইব কি মান শনির মোড়েতে, ওই আমি গাইব কি গানে থাকবে না মান শনির মোড়েতে। ওই এরা শম্ভুর পাচাই দেবে বম্বু, ওই এরা শম্ভুর পাচাই দেবে বম্বু, ওই আবার জুটলো কটা ফোড়েতে, ওই আবার ইউলো কটা ফোড়েতে। গাইব কি গানে থাকবে না মানে শনির মোড়েতে, গাইব কি গানে থাকবে না মান। এদের মা যেতে বললে তারকে সরে, সারা রাত তাল বাগানে ঘুরে মরে। ওই এদের যেতে বললে তারকের সরে, ওই এরা তাল বাগানে ঘুরে মরে। আবার সাকায় আলুর সদকি ওরে, ওই আবার সাকায় আলুর সদকি ওরে, ওই আবার জানবে বুনো শুকরে, ওই ওঠে জানবে বুনো শুকরে। গাইব কি গানে থাকবে না মানে শনির মোড়েতে, গাইব কি গানে থাকবে না মানে। ওই আবার যেমন ধারা সাগরের রে ভাই, যেমন ধারা খাল, ও তাপাদা আছে চিরকাল। মাথার চুলের তুল্য কি হয় বগলের মাল, এ তপাদ আছে তো থাকবে চিরকাল, এ তপাদ আছে তো থাকবে চিরকাল। ওই আবার সমান হবে কোন মতে, ও দেখুন সমান হবে কোন মতে। গাইব কি গানে থাকবে না মানে সবার মাঝেতে, গাইব কি গানে থাকবে না মানে শনির মোড়েতে। ওই এখন শম্ভুর পাচাই দেবে বম্বু, ওই এটা শম্ভুর পাচাই দেবে বম্বু, ওই এদের আশা হলো মনেতে, ওই এটা জুড়লো এটা। গাইব কি গানে থাকবে না মানে শনির মোড়েতে, গাইব কি গানে থাকবে না মান শনির মোড়েতে। এবার গোড়ার কথা ভূতর চন্দ্র দেখো বলে গেছে, বলে বড় ঠাকুরের জন্ম আবার কিভাবে হচ্ছে। তা আপনারা সবাই জানেন মাই যে বাবা বড় ঠাকুরের পূজা হচ্ছে। তা আমাদের আসতে কসমুনি 13টা বউ ছিল, দক্ষমণি বা দক্ষ রাজা, সেই দক্ষের হচ্ছে 60টা কন্যা বা 59টা কন্যা। তার মধ্যে ধর্ম দিল 8টা, চাঁদের দিল 27টা, কশ্যপে দিল 13টা, এইভাবে ভাগ ভাগ হয়ে গেছে। আর শিব নিলেন একটা সতী। তাহলে এইবার কর্ষ 13টা বউ, এবার যে যেমন ভালোবাসে মাল সেরম পায়। আর তখনকার দিনে কী হতো, এই যখন স্বামী স্ত্রীর মিলন হচ্ছে আর ল্যাপটপ ফোনে ঘষে ঘষে নাম্বার পেয়ে যাচ্ছে, সেখানে হাজির হচ্ছে। তখন তো তা ছিল না, ওই সাধনা করতে হবে, তাকে কাছে আনতে হবে। সে হয় গায়ে হাত দিয়ে স্পর্শ করে বলবে যে তোমার ছেলে হোক, আর মুখে বলবে ছেলে হোক। এইভাবে তখন ছেলে হতো। কী বাবা হয়তো নি? হ্যাঁ, তা আমি একদম মিথ্যে কথা বলি না। আমি যদি মিথ্যে কথা বলি তা রাত 10:30টার সময় আমরা শুকনো বজ্রাঘাত পড়বে। তো এইবার কসমুনি 13টা বউ, তার মধ্যে অদিতি বলছে, অদিতি স্বামীর সেবা করেছে, সেবা করে বলছে ওগো স্বামী তোমার কাছে আমি বর চাই, ওগো আমারও গর্বে দেবতার ওই জন্ম দেখো হবে। ও
ও গো আমার গর্বে দেবতার ওই জন্ম দেখো হবে। আর কর্পু বলে কদ্রু বলে সর্প দলে আমার জন্ম দেবে। আমার গর্বে যদি সাপ হবে, এমন এমন ভয়ঙ্কর তারা হবে, তাদের দেখলে যখন সবাই তারা ভয়ে পারে। তাই ভয়ঙ্কর সাপে মাগো খোলে জাতি ভাই। ওমা এইভাবেতে যে যার মতন বরে পেয়ে গেছে। আর দেখতে দেখতে মনের মতন সবাই পেয়ে যাচ্ছে। তাহলে সেই 13টা বউ থেকে আমাদের সরমা নামে একটা মেয়ে ছিল, সে বললে আমার গর্বে সব নখধারী হোক, কুকুর, বিড়াল, সিংহ, বাঘ, ভল্লুক এরাই হবে সব হিংস্র জন্তু। তাহলে এইভাবে হলো। আর যে আমাদের গুজরাট বিনতা বলছে আমার গর্বেতে পক্ষী হোক, পক্ষী। তার গর্বেতে হলো গরুর পাখি আর অরুণ পাখি। আর পতঙ্গিনী বলে একটা বউ ছিল, সে কর্ষকে বলছে, বলে আমার গর্বে যত আবার ওই আবার পতঙ্গ যে হলো। স্বামী আমার গর্বে আশীর্বাদ দাও না তুমি ভালো। ও গো মা এইভাবেতে সকলারে ও মনের আশা পূরণ হলো। আরে সূর্যদেবে দেখো আমার জন্ম নিয়েছিল। তা অদিতির গর্ভে যখন সূর্যদেব জন্ম নিল, ছেলেটা যখন বড় হয়েছে, মা বড় হয়ে এবার তার বিয়ে হয়েছে। তা বিয়ে হলো কার সাথে না বিশ্বকর্মার মেয়ের সাথে, সংজ্ঞার সাথে বিয়ে হয়েছে। আর আমাদের প্রবীর বলছে, বলে বাবা বড়ঠোরের নাম কি? বিশ্বনাথ পূর্ণ করে গেছে। তো বলছে চিত্তরথ। ও শালা ওর ঘরেতে কিনুলীলা সারা বলি আছে, ভাগবত আছে, কোনোদিন মা পাল্টা উল্টে দেখেনি। যদি উল্টে দেখতো তাহলে মিথ্যা কথা, কোনো ভুল কথা বলে যেত না। সেখানে লেখা আছে, ভাগবতে লেখা আছে, চিত্তরথের মেয়ে তার নাম হচ্ছে চিত্রদরি বা চিত্ররথী। তুই কোন দিকে বাবা তোর বইটা খুলে পড়েছিলি বল? উল্টো দিকে পড়েছিলিস। চিত্ররথের মেয়ে তার সঙ্গে বিয়ে হয়েছিল, তার নাম হচ্ছে চিত্ররথী বা চিত্রদরি। আর সিরিয়ালে যেটা হচ্ছে, ওরা আবার অন্য পুরাণ থেকে নাম বার করেছে, পুরাণ কোষ থেকে নাম বার করেছে, তার নাম হলো ধামিনী। বাবা কোথাকার মারলে তুই কোথায় দিয়ে দিচ্ছিস? হ্যাঁ তো এইবার মা সূর্যদেবের বিয়ে হয়েছে সংজ্ঞার সাথে, কিন্তু সূর্যে যা প্রচণ্ড তেজ, কত দূরে আছে আমরা তো সহ্য করতে পারি না। আর সংজ্ঞা দেবী সহ্য করতে পারছে না। তখন ওর গর্ভেতে যম আর যমুনা বলে দুটো ছেলে আর মেয়ে হয়েছে। এবারে তেজে যখন সহ্য আর এই করতে মা পারছে না, মনে মনে সংজ্ঞা তখন করছে বিবেচনা, বলে স্বামী সেবা করতে হবে, ওই আমি কেমন যাই তবে। আরে চিন্তা করতে করতে তখন ছায়া দেখলো, তবে চিন্তা করতে করতে দেখেন নিজের ছায়াটা পড়েছে। ও তখন যোগ বলে ছায়াকে সজীব করেছে, করে সংজ্ঞার মতন অপরূপ সুন্দরী করে দিয়েছে। দিয়ে বলছে, শোনো তুমি হলে ছায়া সংজ্ঞা, তুমি আমার স্বামীর সেবা করো, আমি দিন কত বাপের বাড়ি যাই, জ্বালা সহ্য করতে পারছি না। বলে যদি ধরে ফেলে? বলে না, একদম তোমার ধরবে না, তুমিও কোনো কথা বলবে না। বলে আমার সংজ্ঞা চলে গেছে। আর সূর্য মনে করতে যে আমার সেই আসল স্ত্রী আছে সংজ্ঞা দেবী, এবার এর সঙ্গে চলাফেরা করছে, মেলামেশা করছে। এই মেলামেশা করতে করতে আমার সেই গর্বেতে একটা ছেলে, ওই আবার মেয়ে দেখো হলো। তার আগে যমরাজে জন্ম নিয়েছিল। তাহলে এবার ছায়া সংজ্ঞার গর্ভেতে একটা ছেলে একটা মেয়ে হলো। তার নাম হলো শনি ঠাকুর, মেয়েটার নাম হলো তপতী। তো এইবার এসে আগের ছেলে যে ধর্মরাজ, তার প্রতি অত ভালোবাসা না সংজ্ঞা দেবী, কারণ সে তো সতীনের ছেলে। আর একেই বেশি ভালোবাসে শনি তার নিজের ছেলে বলে। এইবার তার খালি আদর করে খাওয়াচ্ছে, শালা খেয়ে বমি করে দিচ্ছে, তো বলতো খেয়ে উঠতে হবে। আর ধর্মরাজের মোটে দেয় না। তা ধর্মরাজ বলতে শালা এই আমার ভাইটা হচ্ছে যতকাল এই শনিদেব, এর যদি মেরে ফেলে দিই তবে আমার মা আমার খেতে দেবে বা আমার একটু আদর করবে। এই বলে মা পা তুলে যাচ্ছে। মা পা তুলে যেই সময় এই ও গো মা লাথি মাঠে গেল, বড় ঠাকুর মায়ের কোলে তখনই লুকিয়ে গেল। ও তো মায়ের কোলে লুকিয়ে গেছে, আর পা তখন অটোমেটিক পড়ে গেছে, সেটা ছায়ার সঙ্গে গায়ে লাগলো।
ছায়া বলে কুতূহলে, ওরে তুই আমার কথা নিবি, তোর পা ফুলে গোদা হবে, যন্ত্রণা যে পাবি। যেমন তুই মায়ের গায়ে লাথি মেরেছিস, তোর পা ফুলে গোদা হয়ে যাবে, যন্ত্রণা হবে। তাই হয়েছে মা। এবার বাবার কাছে কেঁদে কেঁদে হয়ে গেছে। ও মা, বাবার কাছে কেঁদে কেঁদে ও তখন বলিতে লেগেছে, বাবা এই মায়ের অভিশাপে আমার পা ফুলে গিয়েছে। মায়ের অভিশাপে আমার পা ফুলে গেল কেন, যন্ত্রণা হচ্ছে। সূর্য বলে সে কি, পা ফুলে গেছে তোর? বলে হ্যাঁ। বলে কেন? বলে মা অভিশাপ দিয়েছে। বলে তাই তো, মা যদি অভিশাপ দেয় তার সাথে আশীর্বাদ হয়, যদি বল তুই মর তার আয়ু বাড়ে। আর এখানে যন্ত্রণা যদি বলে থাকে তার যন্ত্রণা হবে না, আরও ভালো হবে। তাহলে ঘটনাটা কোথায় গেল? আমার যোগাসনে সূর্যদেব তখন বসেছিল, যোগের মাধ্যমে মাগো সকলে জেনে গেল। বলে তাহলে বউ পাইলেছে, এ তো ছায়া সংজ্ঞা রেখে গেছে। ছুটে ছুটে সেখানেতে সংজ্ঞার কাছে চলে যায়, বিশ্বকর্মার কাছে বলে মেয়েটা কোথায়? শ্বশুরের কাছে বলছে, বলে মেয়ে কোথায়? বলে বাবা এই এখনকার দিনকাল তো নয় যে স্বামী নেয়নি, ওরকম স্বামী কত আমি পাবো এখন কলকাতায় যেতে পারলে। তখনকার দিনে মেয়ে বলছে, মেয়ের বাবা বলছে দেখো তোমার সব বলক হয় কিছু করে আসেনি, আমি বাড়ি ঠাঁই দিইনি তো, সে কোথায় চলে গেছে জানি না। তা কোন দিকে গেছে বলো? বলে পূব দিকে গেছে। তা পূব দিকে সূর্যদেব যাচ্ছে আর দেখে না ওই মেয়েটা একটা ঘুড়ি রূপ ধারণ করে মেয়ে ঘোড়া হয়ে সূর্যকে ধরা দেবে ছুটে ছুটে পালাচ্ছে। সূর্যদেবে পুরুষ ঘোড়া তখন হয়েছিল, ঘুড়িটারই ধরে তখন ভালোবাসা হলো। ওগো সেই ভালোবাসায় ঘুড়িটি দেখো গর্ব তো হয়েছে। সেই সময়ে ঘুড়িটা ওই হাঁচিতে লেগেছে। এই মা ঘুড়িটা হেঁচেছে, নাকের থেকে একটা ছেলে মেয়ে জন্ম নিল। অশ্বিনী কুমার দয় শাস্ত্রে লিখে দিল। আবার ভাগবতে বলছে যে একজনের নাম হচ্ছে নাক থেকে জন্মেছিল বলে, একজন নাম হচ্ছে নাসত্র, একজন নাম দস্য। আর ওরা স্বর্গের বৈদ্য ছিল বলে ওদের বৈদ্য চিকিৎসক বলা হয়, বা স্বর্গের বৈদ্য। আর অশ্বিনী কেন হলো না, অশ্বিনীর গর্বে ঘুণিরূপীর গর্বে তো জন্ম হয়েছিল বলতে অশ্বিনী কুমার দয় যেখানে যাবে দুজন একসাথে যাবে। তাহলে এই তো তোমার হকাশের মালে ফকাশে থেকে গেল। মিলনে গীতি কে করিবে ঘুমোর বেঁধে ভালো।